আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চলে আসলাম। বিষয়টি হচ্ছে যে আজকে আমি একটি সংবাদ মাধ্যমে দেখলাম যে আমাদের বাংলাদেশের এক যুবক আনোয়ার হোসেন, তাকে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী নির্মমভাবে গুলি করে হত্যা করে এবং লাশ ওপারে নিয়ে যায়। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ওই নিকৃষ্ট লোকদের, যারা আমাদের বাংলাদেশের নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করতেছে এভাবে। আর কতকাল? বছরের পর বছর যাচ্ছে, এভাবে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী আমাদের বাংলাদেশের নিরীহ মানুষকে হত্যা করতেছে। এই নির্মম হত্যাকাণ্ডের কি শেষ হবে না? আমাদের বাংলাদেশের কত সরকার এলো আর গেল, কিন্তু এই সমস্যার আর সমাধান করতে পারল না। কেন? মানুষের জীবনের কি মূল্য নেই? এভাবে নির্মমভাবে তারা প্রতি বছরই মানুষ হত্যা করে যাবে, আর আমরা চুপচাপভাবে নিরীহভাবে সহ্য করে যাব। কেন? তার কি আন্তর্জাতিকভাবে কোনো সমাধান নেই? আমাদের দেশের জনগণের জীবনের কি কোনো মূল্য নেই? আপনারা কি আজ পর্যন্ত শুনছেন কোনো ভারতীয় সীমান্তবর্তী মানুষকে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী গুলি করে হত্যা করেছে? করে নাই। কিন্তু তারা কেন প্রতি বছরই এভাবে আমাদের দেশের মানুষকে নির্মমভাবে হত্যা করবে? আমাদের দেশের সরকার কিসের জন্য? আমাদের দেশের সরকার কি আমাদের জনগণের চিন্তা করে? আমাদের জনগণের জীবনের চিন্তা করে? যদি জনগণের জীবনের চিন্তা করত, কত সরকার গেল আর আসলো, কিন্তু কেউ তো তার সমাধান করলো না। পৃথিবীতে কি আইন বলে কোনো কিছু নেই? ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী যখন চাচ্ছে তখনই তারা গুলি করে আমাদের দেশের মানুষকে নির্মমভাবে হত্যা করতেছে। তার কি কোনো বিচার হবে না? হবে না? পৃথিবীতে কি কোনো আইন নেই? তারা কেন এভাবে আমাদের বাংলাদেশের মানুষকে নির্মমভাবে হত্যা করে? আমাদের আনোয়ার ভাইকে কেন নির্মমভাবে হত্যা করা হলো? তার পরিবারের একমাত্র সে ছিল কর্মক্ষম ব্যক্তি। সে এই যে ইন্ডিয়ান সন্ত্রাসী বাহিনী বাংলাদেশের এই যুবককে হত্যা করলো, তার পরিবারের দায়িত্ব কে নিবে? আমাদের বাংলাদেশের মানুষের জীবনের কি কোনো মূল্য নেই? তারা চাইলেই গুলি করে হত্যা করে মেরে ফেলে। কেন? এই পৃথিবীতে তো আরো অনেক দেশ আছে, প্রতিবেশী দেশ। তারা কি কেউ কাউকে গুলি করে হত্যা করে? করে না। তো আমাদেরকে বুঝতে হবে, ভারত একটি খুবই খারাপ দেশ। তাদের ভিতরে কোনো মায়া মমতা নেই, তাদের ভিতরে কোনো প্রতিবেশীদের জন্য ভালোবাসা নেই। তারা খুবই নিষ্ঠুর, তারা খুবই অহংকারী। আমাদের উচিত তাদের কাছ থেকে দূরে থাকা। তারা আমাদের বন্ধু নয়, তারা আমাদের শত্রু। তাদেরকে আজ থেকে আমরা শত্রু বলে ঘোষিত করব। তাদের কাছে আমরা কোনো বন্ধুত্বের হাত বাড়াবো না। তারা বন্ধু নামের শত্রু, তাদের কাছ থেকে আমরা অনেক দূরে থাকতে চাই। আমাদের দেশে তো বিভিন্ন রকম রাজনৈতিক দল আছে, কই আজকে তো দেখলাম না কেউ এসে সামনে কোনো কিছু বলতে। আমাদের দেশের জনগণকে অন্যায়ভাবে এভাবে মারতেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী, কিন্তু আমরা কেউ আওয়াজ তুলতেছি না। আমাদের জনগণকে আওয়াজ তুলতে হবে। এইভাবে আর চলবে না। তারা বহুকাল ধরে আমাদের দেশের জনগণকে এভাবে নির্মমভাবে হত্যা করে যাচ্ছে, আর আমরা বাঙালি জাতি সহ্য করে যাচ্ছি। আর কতকাল সহ্য করব? এভাবে কতকাল আর মানুষ জীবন দিবে? আমাদের সীমান্তবর্তী মানুষকে তারা কেন হত্যা করে? কোন অধিকারে? তাদের এত সাহস কোথায় থেকে আসে? কারণ আমরা যে দাসত্ব প্রকাশ করতে করতে জীবন দিয়ে যাচ্ছি, এজন্য তাদের সাহস বেড়ে গেছে। আমাদেরও উচিত, আমাদেরও বাংলাদেশের সীমান্তবর্তী মানুষের উচিত, তারা যদি আমাদের দেশের জনগণকে হত্যা করে, আমরাও তাদের দেশের জনগণকে গুলি করে হত্যা করব। এভাবে আর কতকাল চুপচাপ সহ্য করে
দাসত্বের মতো জীবনযাপন করবে বাংলাদেশের মানুষ? কেন? তারা অন্যায়ভাবে প্রতি বছর এভাবে আমাদের বাংলাদেশের মানুষকে নির্মমভাবে হত্যা করে যাচ্ছে, আর আমরা বাংলাদেশের মানুষ নীরবভাবে তা সহ্য করে যাচ্ছি। আমরা দিনের পর দিন এগুলো সহ্য করে যাচ্ছি বলেই আজকে তারা একের পর এক মানুষকে নির্মমভাবে হত্যা করার পরও তারা এই নিঃসঙ্গ হত্যাকাণ্ড থামাচ্ছে না। যতদিন যাচ্ছে বছরের পর বছর তারা গুলি করে হত্যা করতেছে। আর না, আমাদের বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে, রক্ত দিতে জানে, রক্ত আরো দেবে, তাহলে আর ভয় কিসের? এভাবে কাপুরুষের মতো বসে থাকলে আর এই হত্যাকাণ্ড বন্ধ করা সম্ভব না। আমাদেরকেও প্রতিবাদ করতে হবে, আমাদেরকে সামনে এগিয়ে আসতে হবে। তারা যদি আমাদের দেশের একটা মানুষকে গুলি করে হত্যা করে, আমাদেরও সীমান্ত রক্ষা বাহিনীর উচিত তাদের দেশের মানুষকে গুলি করে এভাবে হত্যা করা। তাহলে তারা বুঝবে, তারা যখন তাদের দেশের মানুষের লাশ কাঁধে করে নিয়ে যাবে তখন বুঝবে যে কি কষ্টদায়ক, কি বেদনাদায়ক। আর কতকাল এভাবে চলবে এই হত্যাকাণ্ড? আর কতকাল চলবে? আমরা এই হত্যাকাণ্ড চিরদিনের মতো বন্ধ করতে চাই। দয়া করে আপনারা সামনে এগিয়ে আসুন। এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। কেন প্রতি বছর এভাবে আমার ভাই, আমার বোন, আমার প্রতিবেশীকে নির্মমভাবে গুলি করে হত্যা করবে? কেন? আর তাদের কি জীবনের কোনো মূল্য নেই? নেই? খুবই দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হয় আজকে। আমাদের বর্তমান সরকারের কাছে অনুরোধ থাকবে, আপনি এই বর্তমান সমস্যার একটি আন্তর্জাতিক আদালতের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। আমাদের উচিত আন্তর্জাতিক আদালতে তার মামলা করা। তারা কেন আমার দেশের নিরীহ মানুষকে হত্যা করেছে? প্রতি বছরই তারা পার পেয়ে যায়। আর কতকাল এভাবে পার পেয়ে যাবে? হ্যাঁ, আর কতকাল পার পেয়ে যাবে? আর কি কোনো সমাধান হবে না? হবে না কোনো সমাধান? পৃথিবীতে কোনো কি আইন বলে কিছু নেই? বিশ্ব আইন বলে কিছু নেই? আমাদের বর্তমান সরকারের কাছে অনুরোধ থাকবে, তিনি যেন আন্তর্জাতিকভাবে এই সমস্যা সমাধানের জন্য একটা ব্যবস্থা করে। আর কতকাল এভাবে আমাদের মানুষের জীবন যাবে?